নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শেষ সীমানায় অবস্থিত ভবানীপুর, ফারংপাড়া, দাঘাপাড়া, বাদামবাড়ি সহ এ কয়েকটি গ্রামের মানুষের একমাত্র চলাচলের রাস্তা এটি। এ রাস্তাটি শেষ ভরসা এখানকার মানুষের। আর দীর্ঘদিন ধরে সড়কের একমাত্র ব্রিজটি নদী গর্ভে বিলীন হওয়ার পর একটি কাঠের ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছেন স্থানীয়রা। দীর্ঘদিন এমন দুর্ভোগ নিয়ে বসবাস করলেও সংশ্লিষ্টদের পক্ষ থেকে সমস্যা সমাধানে নেই কোনো উদ্যোগ। ফারংপাড়া থেকে ভবানীপুর যাওয়ার একমাত্র যোগাযোগের মাধ্যম হয়েছে এই রাস্তাটা। দেখেন এই রাস্তা এই যে এই ভাঙা রয়েছে প্রায় ৩-৪ বছর যাবৎ। এখন আমাদের ওই ভবানীপুর এবং ফারংপাড়ার যে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন আছে। ভাঙার পরে আমরা অসুবিধা কিনে যে আসা যাওয়া আমরা গাড়ি চলাচল করতে পারি না, গাড়ি নিতে পারি না, এটার জন্য আর কি সমস্যা। না যে ব্রিজ ভাঙ্গা এটা ধরো না বছরই হয়ে গেছে, মানে ব্রিজ তো ওইখানটা আছে না গে, ওই ব্রিজটাকে ভাঙিয়ে গেছে। ব্রিজের কারণে ধান দুন মানুষ আনিগুনা করা দানা খুব সমস্যা, বর্ষায় আরো বেশি সমস্যা। রাস্তাঘাট নেই বলে এ অঞ্চলের মানুষের শিক্ষা, চিকিৎসা সহ মৌলিক চাহিদা পূরণেও প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। পর্যটনের সম্ভাবনা থাকলেও যোগাযোগের সমস্যার কারণে নেই কোনো পর্যটক। তাই দ্রুত ব্রিজ নির্মাণ সহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নের দাবি স্থানীয়দের। গাং পানি হয়, বৃষ্টি হয়, যাইতে পারে না, কোনো না অসুবিধা আছে। আমরা বর্তমান যে সরকার আছে, সরকারের কাছে আমরা এটা আবেদন করি যাতে রাস্তাটা হয়ে যায়। রাস্তাটা হয়ে গেলে আমাদের জন্য ভালো হবে। এই ব্রিজ না থাকার কারণে আমরা এই ছেলে মেয়েগুলো স্কুলে লেখাপড়া যাইতে কষ্ট হয়, আইতেও কষ্ট হয়। বছর যাবৎ আমাদের এই ভোগান্তি চলতেছে, বুঝছেন। আর আমাদের এটা ঠিক করার জন্য কেউ কোনো উদ্যোগও নিতেছে না। আর স্থানীয় প্রশাসনের দাবি, সীমান্তের শেষ এই গ্রামগুলোর উন্নয়নের জন্য ব্রিজ নির্মাণ সহ রাস্তাঘাট নির্মাণে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে দুর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রামের এখানে যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি এলজিইডি কর্তৃক তৈরি করার জন্য একটি প্রকল্প চলমান রয়েছে। তার পূর্বে পানি উন্নয়ন বোর্ড সেখানে কিছু বাঁধ রক্ষার কাজ করবে। উক্ত প্রকল্পটি আসলে শেষ হওয়ার পরে আমরা ওই এলাকায় উন্নয়নে আর অন্যান্য কাজকর্মগুলো করতে পারবো। সীমান্তবর্তী কাছাকাছি এলাকাগুলোর দুর্গম যাতায়াতের কারণে এই গ্রামগুলো একটু অবহেলিত হয়ে থাকে, কিন্তু সরকার কিন্তু এগুলোর ক্ষেত্রে বিশেষ করে প্রাথমিক শিক্ষা, চিকিৎসা এই বিষয়ে কিন্তু আমরা আসলে কাজ করি এবং চেষ্টা করি যে আমাদের সরকারি যে সেবা আছে সেটা যাতে তাদের এনশিওর করা যায়। বাংলাদেশের সীমানা শেষ এই গ্রামগুলোতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ ৫,০০০-এরও বেশি মানুষের বসবাস। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।